गंगा मैया की बाबा भोलेनाथ की एक ही नारा एक ही नाम जय श्री राम जय श्री राम भारत माता की বেনারসের বিখ্যাত মালাইও। বেনারস, বারাণসী কিংবা কাশী বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম, যাকে জীবন্ত শহরও বলা হয়। হিন্দু ধর্মের এক পবিত্র ধর্মীয় স্থান। দীর্ঘদিন ধরে মোগল থেকে ইংরেজ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থাপত্য যেমন ধ্বংস হয়েছে, তেমনি পুনর্নির্মাণও হয়েছে। ধর্ম, শিক্ষা, সঙ্গীত বিভিন্ন দিক থেকে তার খ্যাতি বিশ্বজুড়ে। সেই সঙ্গে তার বাহারি খাবার জিভে জল আনে। অতীতে বহু বিশিষ্ট ব্যক্তিগণ এখানে বসবাস করতেন, ছিলেন প্রচুর খ্যাতনামা বাঙালিও। তাই বেনারসে পা দিলেই বাঙালি নস্টালজিক হয়ে পড়ে। দীঘা, পুরী, দার্জিলিংয়ের সঙ্গে সমানভাবে বাঙালির ভ্রমণ লিস্টে বেনারসও থাকে। আর আজ আমি এই বেনারস ঘুরে দেখাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিও শুরু করছি একেবারে এলাহাবাদ প্রয়াগরাজ থেকে। আর এইখান থেকে আজকে আমি যাব বারাণসী। প্রয়াগরাজ থেকে আমার ট্রেন রয়েছে বারাণসীর উদ্দেশ্যে, বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ছাড়বে 12টা 10-এ। আর এখন সময় হচ্ছে 11টা 15। ये ढाबा का नाम क्या है? शांति शुद्ध शाकाहारी ढाबा। বন্দে ভারতে যাব, তার আগে খেয়ে নিলাম এই 6 নম্বর গেটের সামনে এই ধাবা থেকে। ওনারা বেশ কম দামে এখানে মানে ভাত রুটি 70 টাকায় দিচ্ছে। প্রয়াগরাজ স্টেশনের এটা হচ্ছে 6 নম্বর গেট। বন্দে ভারত সাধারণত এই 6 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। 22436 দিল্লি বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। আমার কম্পার্টমেন্ট হচ্ছে C6 আর সিট নাম্বার হচ্ছে 54। প্রয়াগরাজ থেকে আমাদের বন্দে ভারত ছেড়ে দিল বারাণসীর উদ্দেশ্যে, মানে মধ্যে আর কোথাও দাঁড়াবে না, একদম ডাইরেক্ট বারাণসীতে। কলকাতা থেকেও কিন্তু অনেক ট্রেন রয়েছে এই বারাণসী আসার। তার মধ্যে অন্যতম অমৃতসর মেল, বিভূতি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস ইত্যাদি। এই ট্রেনগুলি রাতে ছেড়ে পরের দিন সকালেই বারাণসী পৌঁছায়। এছাড়া শালিমার থেকে গোরখপুর এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে অকাল তখ্ত এবং জম্মু তাওয়াই এক্সপ্রেস ইত্যাদি। আর আমি যাচ্ছি প্রয়াগরাজ থেকে বারাণসী। আর এই দিয়ে গেল দুপুরের খাবার। এই হচ্ছে দিল্লি বারাণসী বন্দে ভারতের খাবার ওপেন করেছি। রাইস রয়েছে, পরোটা রয়েছে, ডাল, সবজি, পনির, এটা আইসক্রিম, এটা দই, এটা আচার। একটা স্টেশনের জন্য আমার টিকিট ভাড়া পড়েছে 710 টাকা। এই 710-এর মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু খাবারে যায়, মানে 400 থেকে 450 টাকা। তো এই ব্যাপার কি, এদের খাবারের কোয়ালিটিটা মোটামুটি ঠিক আছে। বন্দে ভারত 1 নম্বরেই দাঁড়ালো, আর এবার আমরা বাইরে যাচ্ছি। তাহলে আর কি, পা দিলাম পৃথিবীর এক প্রাচীনতম শহর, জীবন্ত শহর বারাণসীতে। বারাণসীর এই ভিড় তো আমি দেখছি এখন প্রয়াগরাজের থেকেও বেশি আমি দেখছি। একদম স্টেশনের বাইরে বেরোলে, বাইরে এইদিকে আমি দেখছি অটোগুলো সব সামনে দাঁড়িয়ে আছে। আপনারা যদি অনেকে একসঙ্গে আসেন তাহলে অটো রিজার্ভ করবেন, 150 টাকা মতো নেবে। আর যদি আমার মতো এরকম সিঙ্গেল হন তাহলে শেয়ারে চলে যাবেন, 20 থেকে 25 টাকা হয়তো নেবে, দেখা যাক কি নেয়। একদম স্টেশনের বাইরে এই প্রচুর অটো সব ধরবে আপনাদের। শেয়ার অটোতেই আমি চলে যাব। গত 2 দিন ধরে মানে খেয়ে না খেয়ে ঘুরে বেড়াচ্ছি, শরীরটা এখন ক্লান্তই লাগছে। যাই হোক, শেয়ার অটো ধরে চলে যাই হোটেলে। গদলিয়া মোড়, আই লাভ বারাণসী। গদলিয়া মোড়, গদলিয়া উঠে পড়লাম টোটোয়, গদলিয়া মোড় যাব। তো এখান থেকে ওই 20 টাকা মতো ভাড়া নেয়। ভাবছি গদলিয়া মোড়েই কোনো একটা হোটেল নেব।
होटल ना है हाँ होटल इधर ही ले तो ও গদুলিয়া মোড় মেই জানায় গদুলিয়া মোড় যাবে না আমাদের এই টোটো যাবে বেনিয়া পর্যন্ত মানে গদুলিয়ার কাছেই আর এই বারাণসী স্টেশন থেকে গদুলিয়া মোড় ওই 3.6 কিলোমিটার নামিয়ে দিল অনেক আগে মানে এত জ্যাম এখন আমার মতোই সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছে আর যেতে যেতে একটাই টেনশন হচ্ছে রুম পাবো কিনা এটাই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ভিড় বেনারসের ভিড় দেখুন আমি দাঁড়িয়ে এখন গদুলিয়া মোড় এই গদুলিয়া মোড় কিন্তু বেনারসের অন্যতম একটি জমজমাট জায়গা চারটি রাস্তায় সেখানে মিলিত হয়েছে চৌমাথা এবং এখান থেকে ঘাট স্টেশন বা বিভিন্ন দিকে যাওয়ার যেমন রাস্তা রয়েছে তেমনি এখানে রয়েছে প্রচুর হোটেল খাওয়া দাওয়ার হোটেল নানান কিছু সামনে একটা হোটেল দেখছি হোটেল সম্মান বাংলায় লেখা আছে এখানে গিয়ে দেখি রুম তো কোথাও পাচ্ছি না আমি ঘুরতে ঘুরতে যে কোথায় যাচ্ছি অলিগলির ভেতরে বেনারসের এই গলি বিখ্যাত Right onto Bengali Tola Road, Pandey Ghat Road. পরিস্থিতি এমন যে গুগল ম্যাপ বের করে এই অলিগলির ভেতর দিয়ে আমাকে যেতে হচ্ছে এখন চলে এসেছি বিখ্যাত বাঙালি টোলায় আর অলিগলিতে এরকম ষাঁড় গরুর দেখা মেলে এই দেখেছেন গলির ভেতরও ভিড়টা কি হ্যাঁ গলি গলি কি ভিড়ে ঠাসা গলিতে ধরেছে আমাকে সব বাঙালি টোলা না হাঁটতে হাঁটতে একেবারে ঘাটের দিকে চলে এলাম মানে এত অসহায় কোনোদিন লাগেনি এত মানুষ এসেছে এখানে এত ভিড় হোটেল টোটেলে আমি কিছুই দেখছি না আর তো অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা হোটেল নিয়েছি একেবারে কেদারঘাটের সামনেই হোটেলের নামও কেদার হোটেল খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর কি ঘাটের পাশে ये होटल कहाँ पर है बंगाली टोला है ना बंगाली टोला अच्छा चौकी घाट चौकी घाट तो ये केदार होटेल 108 নম্বর রুম মানে জায়গা না পেয়ে কিন্তু ভালো হোটেল দরকার পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য আমি এই ছোট্ট রুম নিয়েছি কিন্তু এই সময় এরই ভাড়া 1500 করে নিল কিছুই নেই এর মধ্যে শুধু এইটুকু হাঁটাচলা করতে পারবেন আর এর কিন্তু টয়লেট এ পাশে এটা কিন্তু কমন টয়লেট না মানে এটা ওরই পার্সোনাল টয়লেট কিন্তু গিজার টিজার সবই আছে সবই ভালো কিন্তু এটা অ্যাটাচড নয় এই রুম আর এই টয়লেট এখানে একটা কথাই বলবো আপনাদের যে এই হোটেলে আপনারা আসতে পারেন ভাড়া কিন্তু যথেষ্ট বেশি কারণ এখান থেকে একেবারে সামনেই ঘাট আপনারা আসলে রুম কিন্তু ভালো রুম পেয়ে যাবেন এই রুমে আপনাদের থাকতে হবে না তো বেনারসে এখন খেতে ঢুকেছি রাতের খাবার 80 টাকায় থালি এই হচ্ছে ভেজ থালি এখানে ভেজ থালিই চলে মূলত আমি পুরোটাই রাইস নিয়েছি আর এদিকে এই দাদারা শুধুমাত্র রুটি মানে দুটো মিশিয়েও হয় আলাদা করে হয় খাওয়া দাওয়া সবই ঠিক ছিল স্যালাড হিসাবে মূলো দিয়েছিল এমনি গ্যাস আবার কাঁচা মূলো এরকম প্রচুর সস্তার হোটেল বেনারসের বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এটা হচ্ছে রাতের নদী পাড়ে বেনারস গুড মর্নিং বন্ধুরা আজকে সকালেই যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির বিশ্বেশ্বরকে দেখতে একবারে ভোরে ভোরে বেরিয়েছি জানি না কি অবস্থা হবে আপনি যদি ঘাট বরাবর আসেন তাহলে এই যে সিম্বলগুলো রয়েছে এটাই হচ্ছে কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের প্রবেশদ্বার এখানে প্রচুর পুলিশ পাহারা রয়েছে সকালবেলা এসেছি যাতে ভিড়টা কম থাকে এই হচ্ছে বিখ্যাত করিডর যে করিডর দিয়ে আপনাকে মন্দিরে দর্শনে যেতে হবে এদিক দিয়ে আপনাকে যেতে হবে আর এর সোজাই হচ্ছে এই ঘাট এই ঘাটে স্নান করে সবাই কিন্তু এখানে পুজো দিতে যায় দেশ বিদেশ নানান দেশ থেকে কিন্তু এই দেখুন এসছে এই হচ্ছে আদি শঙ্করাচার্য এখানে রয়েছে ভারত মাতা এবার সেসব দোকানপাটগুলো রয়েছে দেখছি কাশী বিশ্বনাথ মন্দিরে মোট 3 বার চেক হয় একবার হয় একেবারে গেটে
তারপরে এইখান থেকে দুটো ভাগ হয়, ডান দিক দিয়ে বেরোনো হচ্ছে আর বাঁ দিক দিয়ে সবাই ঢুকছেন। এখানে কোনো চেকিং হয় না, এখানে আপনি চলে যাবেন দিয়ে এই লাইন দিয়ে ভেতরে ঢুকে তারপর চেকিং হয়। এই প্রথম গেটের বাইরে বিভিন্ন দোকান রয়েছে যেখানে আপনার মোবাইল, জুতো, মানিব্যাগ রাখতে পারেন। যদিও আমি বাইরে কিছুই রাখিনি। সামনের গেটে প্রথমে চেক হবে, তারপর ভেতরে গিয়ে আমার মোবাইল রাখবো। এই এখানে নানান জায়গায় এরকম সিকিউরিটি রয়েছে, প্রচুর মানুষ দর্শন করছেন আর এরকমভাবে যাওয়া আসা এর মধ্যে দিয়েই করতে হবে। আর এখানে আপনার ভেতরেও এই মোবাইল রাখতে পারবেন 30 টাকা দিয়ে। একদিক দিয়ে যাচ্ছে আর দিক দিয়ে ফিরছে। এরকম ভাবে হুইল চেয়ারের মাধ্যমেও দর্শন সারতে পারেন। এখানে পাওয়া যায় দুধ, এই দুধ ভেতরে শিবলিঙ্গের উপর ঢালতে পারেন। ভালো করে ভালো বাংলা জানো নাকি তুমি? এই যে মন্দিরে পুজো দেওয়ার জন্য এরকম দুধ নিতে পারেন, এটা 10 টাকা করে নেয় ঢালার জন্য। भैया कम में डाल दिया। वानगी हो जाएगी नए साल में, 104 कर्मचारी आ जाएंगे, वापसी कराएंगे। এই করিডর সোজা চলে গেছে একেবারে গঙ্গার ঘাটে। বিশ্বনাথ মন্দিরের বিশ্বেশ্বরের দর্শন আমার ভালোই হয়েছে। এবার মন্দির সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। সনাতনী হিন্দুদের পবিত্রতম মন্দিরগুলির মধ্যে অন্যতম হল কাশী বিশ্বনাথ মন্দির, 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম। বারাণসীতে গঙ্গার পশ্চিম তীরে যার অবস্থান। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যবাই হোলকার নির্মাণ করেছিলেন। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত এবং পুনর্নির্মিত হয়েছে। 1835 সালে পাঞ্জাব সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি 1000 কেজি সোনা দিয়ে মুড়ে দেন। প্রধান মন্দিরের মধ্যে একটি 60 সেন্টিমিটার উঁচু এবং 90 সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গ রূপোর বেদির উপর স্থাপিত। 2019 সালে কাশী বিশ্বনাথ করিডর তৈরি হয়, যা গঙ্গার ঘাট থেকে প্রধান মন্দিরের প্রবেশদ্বার পর্যন্ত বিস্তৃত। বর্তমানে এই করিডর ধরেই মন্দিরে প্রবেশ করতে হয়। বহু প্রাচীন এই মন্দিরে অতীতে আদি শঙ্করাচার্য, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, গুরু নানক প্রমুখ বিখ্যাত মানুষেরা এই মন্দির দর্শন করেছিলেন। লাইন দেখো, যত বেলা গড়াবে লাইন কিন্তু তত বাড়বে, ওই জন্য ভোর ভোর আসবেন। আপনার জুতো কিংবা মোবাইল, জুতোটা খানিকটা ভেতরে নিতে পারেন আর মোবাইল একবারে মন্দিরে ঢোকার খানিকটা আগেই আপনি টাকা দিয়ে রাখতে পারেন। ও 20 টাকা 30 টাকা যেরকম দেবেন সেরকম নিলেই হবে। এক্সিট একেবারে এই করিডোরের বাইরে বেরিয়ে আসলাম আর সামনেই হচ্ছে আমাদের পবিত্র গঙ্গা। এখন আমি দশাশ্বমেধ ঘাট থেকে এই দশাশ্বমেধ রোডে যাচ্ছি। মানে এই বেনারস আসবেন, খাওয়া দাওয়ার নানান হোটেল কিন্তু এখানে রয়েছে, এখানে থাকার হোটেলও রয়েছে। তো দেখা যাক আমি যাই এখন এখানে খাওয়ার জন্য, কোথায় কি আছে সেগুলো দেখাই আপনাদের। এখানকার এই কচুরি আর জিলাপি বিখ্যাত। কচুরি এইগুলো হচ্ছে বিখ্যাত এখানকার। এই লস্যি, এই হচ্ছে দশাশ্বমেধ রোড। আর বেনারস আসবেন, বেনারসি শাড়ি কিংবা সিল্কের শাড়ি নেবেন না তা কি হয়? বেনারসের বিভিন্ন জায়গায় এই শাড়ির দোকান রয়েছে, আপনাকে একটু দেখে শুনে শাড়ি কিনতে হবে, অবশ্যই বার্গেনিং করতে হবে, দাম দর করতে হবে। এই রাস্তার সাইডে এরকম প্রচুর দোকান রয়েছে, শাড়ির দোকান মূলত সব। আর এই ঘাটের কাছে এখানে বাঙালি প্রচুর দোকান রয়েছে, সব জর্দার দোকান। জর্দা সহ নানান রকম পানের মশলা বা অন্যান্য মশলা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এটাও
তো একেবারে এই ঘাটের পাশে, দশাশ্বমেধ ঘাটের পাশেই রয়েছে প্রকাশ গেস্ট হাউস। সেই গেস্ট হাউসেই আমি এখন খেতে এসেছি। 100 টাকায় থালি, বাঙালি থালি। এই যে দাদা নিয়ে এলো 100 টাকার এই থালিতে আমাকে দিয়েছে রাইস, একটা তরকারি আছে, ডাল, আর একটা আছে কি সবজি জানি না, আর একটু আচার, এই দিয়ে 100। কিন্তু এখানে বিভিন্ন জায়গায় কিন্তু 80 টাকায় আপনারা থালি পেয়ে যাবেন। ডাল নিয়ে, ডালটা কিন্তু মুগ ডাল, ডাল ঠিক আছে, সবজি পুরোপুরি বাঙালি খাবার না হলেও মানে বাঙালি ছোঁয়া রয়েছে। এই ঘাটের কাছে আরও বাঙালি হোটেল রয়েছে, এই যে খাবার, ঘরে বাইরের ঘরোয়া খাবার। এই দোকানটা এখন কেমন ঘরোয়া খাবার, আমি আর ভেতরে যাচ্ছি না। এই হচ্ছে দশাশ্বমেধ রোড, সব সময় ভিড় থাকে এই রোডে। রাস্তার উপরে এরকম প্রচুর দোকান আছে, রাস্তার উপরে রয়েছে এবং বড় বড় দোকানও রয়েছে। কেনাকাটার বিরাট সম্ভার এখানে। এই দেখুন অলি গলি, কিয়া গলি। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষে এই অলিগলি টপকে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই। তারপর সন্ধ্যায় ওই দূরে দশাশ্বমেধ ঘাট দেখা যাচ্ছে, সন্ধ্যার আলো অলরেডি জ্বলতে শুরু করেছে। আর আমিও রওনা হয়েছি এই বেনারসের বিখ্যাত সন্ধ্যা আরতি দেখতে। বেনারস আসলে এটা কেউ মিস করে না, দশাশ্বমেধ ঘাটের এই যে বিখ্যাত আরতি, এটা সবাই দেখতে যায়। প্রচুর লোক যাচ্ছে, জায়গা পাওয়াই মুশকিল হয়। আরতির সময় এবার নজরটা এই গঙ্গা নদীতে দেখুন, কয়েকশো নৌকা লেগে গেছে মূলত এই আরতি দেখার জন্যে। প্রচুর মানুষ হাজিরা দিয়েছে। गंगा मैया की, गंगा मैया की, गंगा मैया की। नमः पार्वती पते हर हर महादेव। एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम। एक ही नारा, एक ही नाम, जय श्री राम, जय श्री राम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। इसी तरह हम लोग अपने 2024 को अलविदा कहेंगे। এখন টাইম হচ্ছে 5:45 আর আমরা সব এখানে বসে গেছি আরতি দেখার জন্যে। মানে শীতকালে ওই 6টায় শুরু হয়ে যায় আরতি, এখনই শুরু হবে। তার আগে চা পান করে নিই। বেনারসের চা যখন তখন খাওয়া যায়। আর এদিকে ভিড়টা জমেছে কেমন দেখুন। 6টার ঠিক আগে আগে আরতি হবে এখন দশাশ্বমেধ ঘাটে। এই আরতি আপনি কিন্তু নৌকা থেকেও দেখতে পারেন। নৌকায় 100 টাকা নেবে, ওই বিভিন্ন ঘাট ঘুরিয়ে এনে এখানে আরতি দেখাবে। প্রচুর মানুষের ভিড় হয়। 6টায় শুরু হলে আপনি অন্তত 1 ঘন্টা আগে মিনিমাম এখানে এসে জায়গাটা নিয়ে নেবেন। মোবাইল উপর কি हो? महाराज की, बाबा भोलेनाथ की, मैया पार्वती की।
এটাই কিন্তু বিখ্যাত বেনারসের মালাইও। এই বিক্রি হচ্ছে 50 টাকা। ও বেনারসের বিখ্যাত মালাইও, মুখে দিতেই নেই, দারুণ খেতে। আর এর সঙ্গে এলো এই দুধ, ওই 50 টাকার মধ্যেই মালাইয়ের সঙ্গেই দুধ দেয় ওরা শেষে। ওরা খাওয়ার পর এটা খেতেই হবে। রাতে খেতে চলে এলাম ওসিঘাটের কাছে গ্রিন গঙ্গা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে গ্রিন গঙ্গা, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এই ঘাটের পাশে ওইদিকেই এটা হচ্ছে ওসিঘাট। ওসিঘাটের এখানে যে খেতে এসেছি, এইটা হচ্ছে 150 টাকার একটা থালি, ভেজ থালি। রুটি দিয়েছে এখানে বেশ মোটা মোটা 4টে বড় রুটি, জিরা রাইস, ডাল, পনির। খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে, আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নদীর পাড়ে। তো যা দিয়েছে এত আমি খেতে পারবো না 150 টাকায়। এই হলো রাতের ওসিঘাট। রাতের ওসিঘাট থেকে এই ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী আরও 2টো ভিডিও আসছে। একটা হচ্ছে পায়ে হেঁটে এবং নৌকা চড়ে বেনারস ভ্রমণ, আর দ্বিতীয় ভিডিও আসবে অটো করে বেনারস ভ্রমণ। যাই হোক, পরবর্তী ভিডিও নিশ্চয়ই ভালো হবে, আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ।